এখানে যারা আছেন তারা তো আমার নেচার ইজ লাইফ ইজ নেচার প্রোগ্রামটা সবাই দেখেছেন নাকি? তো সকলেরই অনেক সময় একটা ডিজিজ ওরিয়েন্টেড প্রশ্ন থাকে যে আসলে এই মেথডে আমার ডায়াবেটিস কীভাবে ভালো হবে বা হার্টের সমস্যা কীভাবে যাবে, এর প্রশ্নগুলো কিন্তু অনেক সময় থেকে যায়। কারণ মানুষ কি স্পেসিফিক একটা প্রবলেম নিয়ে আসে, তাই না? এই জন্য আজকে আমি আপনাদের সামনে ডায়াবেটিসের উপরে একটা প্রোগ্রাম দেখাবো, যে সেখানে আমরা দেখিয়ে দেব যে আসলে ডায়াবেটিস কোনো রোগ না, ডায়াবেটিস কোনো রোগ না, এবং ডায়াবেটিস টোটালি একটা নিরাময়যোগ্য রোগ। আমরা যদি প্রকৃতির খাবারের সাথে থাকতে পারি, প্রকৃতির মেডিসিন ব্যবহার করতে পারি, কিন্তু আসলে ডায়াবেটিস অনিরাময়যোগ্য হয়ে যায় যখন আপনি প্রকৃতিকে ছেড়ে দিয়ে ডাক্তারের ট্রিটমেন্টে চলে যাচ্ছেন। তো আমরা কি প্রোগ্রামটা দেখার জন্য মানসিকভাবে জড়িত নাকি? এই প্রোগ্রামটা একটা ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম, মানে আপনারা আমার সাথে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? আমি স্লাইড প্রেজেন্টেশনে যে কথাগুলো দেখাবো এগুলো আপনারা নিজেরা করবেন, পরে আমরা একটা একটা করে ইন্টারঅ্যাকশন করব, এবং আমরা যখন প্রোগ্রামটা শেষ করব দেখবেন আপনার কাছে উত্তরটা মিলবে আসলে ডায়াবেটিস কোনো রোগ নয়, ডাক্তাররা আমাকে খুব কৌশল করে ডায়াবেটিস রোগী বানিয়ে দেবে। এখন এই মেসেজটা শুধু আপনি জানতে হবে না, সকলকে জানাতে হবে। বাংলাদেশে প্রায় 54 লক্ষর মতো রেজিস্টার্ড ডায়াবেটিস রোগী আছে, নাম দেখাচ্ছি 54 লক্ষ, ঠিক আছে কথাটা? বুঝছেন তো? মারাত্মক একটা, মানে এটি এমন একটি আতঙ্ক যে সকালে যদি তার ডায়াবেটিস ধরা পড়ে, দুপুরে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আমি তো ডায়াবেটিস, মানে জিজ্ঞেস করে কেমন আছে, বলে কি আমি তো ডায়াবেটিস, বুঝছেন তো? মানে এমন আতঙ্ক কাজ করে, কথা ঠিক আছে কিনা? আসলে আমরা আজকে সে আতঙ্কটা দূর করাবো যে আসলে ডায়াবেটিস কোনো সমস্যা ছিল না। তাহলে আমরা খুব দেখেছেন তো, যদিও বলা হচ্ছে 20 মিনিটে জেনে নিন, কিন্তু 20 মিনিটে আপনার লাগবে, কিন্তু যেহেতু আমরা একটু এক্সপ্লেন করবো তাই একটু সময় লাগবে, তা আমরা এটা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রোগ্রামটা চালিয়ে দেবো, ঠিক আছে? আমরা একটু এক্সপ্লেন করবো। তো আসুন, আমরা রেডি তো নাকি? তাহলে আমাদের এই এবং মেন ফোকাসটা হচ্ছে যে আপনার এই স্পেকট্রামটা আসলে ডায়াবেটিস নিরাময়ে আসলে কাজ করবে কিনা, এটা দেখিয়ে দেওয়ার জন্য মূলত প্রোগ্রামটা করবো, যে আসলে এই স্পেকট্রাম ব্যবহার করে বা প্রাকৃতিক খাবার ব্যবহার করে ডায়াবেটিস মুক্ত থাকা সম্ভব কিনা। তাহলে আসুন, আমাদের প্রথম স্লাইড বলবেন, একটু পড়বেন সকলে। আমরা একটা জিনিস দেখলাম, ডায়াবেটিস কোনো রোগ নয়, আপনি যদি না জানেন এখান থেকে হয় না, সব নেওয়া যায় না, ওই পাশে যাই আমি, তাহলে জানলেই এটা কোনো রোগ না। আসলে আমাদেরকে জানানো হয় না, ঠিক আছে? আমাদেরকে জানানো হয় না। তাহলে আসুন বলবেন, এখানে বলা হচ্ছে রক্তের পরিমাণের বেশি গ্লুকোজের উপস্থিতিকে ডায়াবেটিস বলে, অর্থাৎ রক্তে গ্লুকোজ আছে পরিমাণের বেশি, বিষয়টা পরিষ্কার? রক্তে গ্লুকোজ পরিমাণের বেশি, কম থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু রক্তে গ্লুকোজ থাকাটা অপরিহার্য। তাহলে রক্তে যদি পরিমাণের বেশি গ্লুকোজ থাকে এটাকে কি বলা হয়? ডায়াবেটিস বলে। আসুন
যা বেশি থাকলে ডায়াবেটিস গ্লুকোজ কি দেহকোষের একটি প্রয়োজনীয় পুষ্টি যা রক্তে মিশে থাকে। মনে আছে তো আমরা 6 নিউট্রিশনের কথা বলি, মনে আছে? 6 নিউট্রিশনের একটি নিউট্রিশন কি গ্লুকোজ। তাহলে কি দাঁড়াচ্ছে দেহকোষের প্রয়োজনীয় একটা পুষ্টি যা রক্তে মিশে থাকে। তাহলে রক্তে কেন মিশে থাকে? কারণ কোষের পুষ্টি যোগান দেওয়ার জন্যই সে রক্তে মিশে থাকে। গ্লুকোজের কাজ কি বলেন? অর্থাৎ এটির অর্থ হচ্ছে এক্স্যাক্টলি বলা হচ্ছে রক্ত থেকে গ্লুকোজ কোথায় ঢুকবে? কোষে। প্রথমে রক্তে আসবে, রক্ত থেকে কোথায় যাবে? কোষে প্রবেশ করে এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে শক্তি তৈরি হয়। দেহের সকল শক্তির উৎস গ্লুকোজ, এই জন্য গ্লুকোজকে বলা হয় কোষের জ্বালানি, ফুয়েল অফ দি সেল। এই যে আপনি যে এনার্জিটা পাচ্ছেন, এই এনার্জির উৎস কিন্তু এই গ্লুকোজ। এই গ্লুকোজ খাবারের মাধ্যমে বডিতে আসবে, রক্ত থেকে কোষে ঢুকবে এবং এটা কেমিক্যাল বিক্রিয়ার মাধ্যমে বডিতে কি তৈরি করবে? জ্বালানি। এই জ্বালানিকে আমাদের ভাষায় বলা হবে এটিপি। আমরা একটু পরে সেগুলো এক্সপ্লেন করব, এখন এটা বোঝার জন্য বলছি জ্বালানি। তাহলে বলুন তো দেখি, এতটুকু যে অংশ আমরা জানলাম সেখানে কি কোথাও দেখেছি যে গ্লুকোজের প্রয়োজনীয়তা নেই? আছে কি? প্রয়োজনীয়তা আছে। অথচ দেখেন প্রত্যেকটা ডায়াবেটিস রোগীদেরকে গ্লুকোজকে শিখিয়ে দেওয়া হয় তার এনিমি। মানে ডায়াবেটিস রোগীরা জানে গ্লুকোজ হচ্ছে তার কি শত্রু। এই ব্যথা কোত্থেকে এসে আমার দেহটাকে হ্যাং করে ফেললো, আপনি জিজ্ঞেস করেন, সব গ্লুকোজকে এনিমি করে। আসলে কিন্তু গ্লুকোজ এনিমি নয়, গ্লুকোজ দেহের জ্বালানি। গ্লুকোজ ছাড়া আপনি বাঁচতে, গ্লুকোজ বেড়ে গেলে ডায়াবেটিস, গ্লুকোজ না হলে মৃত্যু হয়ে যাবে। সুতরাং ডায়াবেটিস হলে কোনো সমস্যা, কিন্তু আমরা চাইবো ডায়াবেটিস যেন না হয়, কিন্তু কমলে বিপদ আছে। আসেন, গ্লুকোজের উৎস কি? প্রতিদিনের শর্করা খাবার, যেটাকে একসাথে বলা হয় কার্বোহাইড্রেট। কি বলা হয়? কার্বোহাইড্রেট। যেমন ভাত, রুটি, শাকসবজি, ফলমূল, সব ধরনের উদ্ভিদ জাতীয় খাবার পরিবর্তন হয়ে সর্বশেষ গ্লুকোজে পরিণত হয়। তো মজার ব্যাপার, আমি যে অংশটুকু বলেছি এই অংশটুকু রহস্য সৃষ্টিকর্তা জানতেন। তিনি জানতেন যে মানুষ গ্লুকোজ নিয়ে বেঁচে থাকে, মানুষের কোষগুলো গ্লুকোজ দিয়ে বেঁচে থাকে, তাই তিনি প্রকৃতির সকল খাবারের ভিতরে গ্লুকোজ দিয়ে রেখেছেন। জোরে একটা হাত তালি। আপনি যাই খাবেন কিসে পরিণত হবে? এই যে এখানে একটা ভুল সিদ্ধান্ত। দেখেন ডাক্তাররা এই খাবেন না, ওই খাবেন না, ওই খাবেন না, কি কথা ঠিক করছি না? অথচ সাইন বলছে খাবারের সাথে এর কোনো সম্পর্ক নেই। আপনি যাই খাবেন কিসে পরিণত হবে? ভাত খেয়েছেন কিসে পরিণত হবে? রুটি খেয়েছেন কিসে পরিণত হবে? জল খেয়েছেন, মধু খেয়েছেন, অথচ শিখাইটা কি? ওটা খাবেন না, ওটা খাবেন না, রুটি খাবেন না, ভাত খাবেন। এগুলির কোনো কিছু সাইন্টিফিক প্রমাণিত নেই। সাইন্টিফিক হচ্ছে যাই খাবেন কিসে পরিণত হবে? খাবারের সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই। ডায়াবেটিস কম বেশি সেটা পরে আলোচনা, সেই আলোচনা আমরা পরে যাবো, কিন্তু খাবারের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখেন আমাদেরকে খাবারের সাথে কিন্তু শত্রুতা তৈরি করে দেওয়া হয়। ডায়াবেটিস রোগীরা সব খাবার পছন্দ করতে থাকে। কথা কি বোঝা যাচ্ছে? এটাই ছিল তার ভয়ঙ্কর পরিণতির কারণ।
সুতরাং আমরা আজকে তথ্যটা জানলাম খাবারের সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক নেই। মধু খাওয়া যাবে না, মধু খেলে কি হবে? বেড়ে যাবে। কতগুলি রং, আপনি যাই খাবেন গ্লুকোজ হবে। আমরা একটু পরে ব্যাখ্যা দেব যে খাবার খেলে অনেক সময় বেশি গ্লুকোজ কেন অ্যাড হয়, সেটা ব্যাখ্যা অন্যটা, কিন্তু খাবারের সাথে এগুলো সম্পর্ক নেই। পরবর্তী অংশ পড়ে রক্তে গ্লুকোজ বেড়ে গেলে কি হবে? রক্তে কি ডায়াবেটিস থাকা ভালো না খারাপ? একটা হাত দাঁড়িয়ে কিন্তু আমরা ডায়াবেটিস রাখবো না, ডায়াবেটিস রাখবো না, এটা হলো আমাদের চ্যালেঞ্জ। কিন্তু জিনিসটা ওখানে না। আরে ভাই, আপনার যদি রক্তে গ্লুকোজ কমে যায় আপনার মৃত্যু হবে। সুতরাং ডায়াবেটিস নিয়ে এত মাথা ঘামানোর দরকার এই মানুষগুলো এটাকে কেন্দ্র করে দুনিয়ার সবকিছু আরম্ভ করে দিচ্ছে, শুধু না জানার কারণ। এই কথা লিখেছে, পরেরটা কি? আমার মনে হয় উত্তরটা আপনারা নিজেরাই পেয়ে যাচ্ছেন। যারা আমার লিঙ্ক প্রোগ্রাম দেখেছেন, যারা আগের প্রোগ্রাম দেখেছেন, কি বলেছি? রক্তে গ্লুকোজ আসবে, থাকতে হবে। কেন? গ্লুকোজ ছাড়া দেহ কোষ না বাঁচলে মানুষের দেহ 100 ট্রিলিয়ন জীবন্ত কোষ দিয়ে তৈরি। না, এই কোষের মেইন দরকার কি? গ্লুকোজ। সৃষ্টিকর্তার রহস্য জানেন, তাই তিনি আপনার সকল খাবারে গ্লুকোজ দিয়ে রেখেছেন। অথচ এই বিজ্ঞানের সত্যটিকে মানুষ জানে না। আসুন, ইনসুলিন কি? ইনসুলিন কি বলেন? অলরেডি আপনার সাথে সরাসরি কেন বলছি, এদিকে আমি আলোচনা করেছি প্রায়। ইনসুলিন হচ্ছে দেহে তৈরি এক ধরনের রস, যেটাকে আমরা বলি প্রোটিন। আপনার দেহে এই ধরনের কত প্রোটিন তৈরি হয়? 6 কোটি 6 ক্রোড় প্রোটিন তৈরি হয়। আর এই প্রোটিন গুলো আপনার বডি সেলে তৈরি করে। আর বডি বিটা সেল যে প্রোটিনটা তৈরি করে সেটার নাম হচ্ছে ইনসুলিন। বিটা সেল যে প্রোটিনটা তৈরি করে সেটার নাম কি? ইনসুলিন। তাহলে নিশ্চয়ই প্রত্যেকটি কোষের একটা নির্দিষ্ট কাজ আছে, মনে আছে তো কথাগুলো? এবং তার কাজ সবাই শেয়ার করে। তাহলে নিশ্চয় বিটা সেল যে ইনসুলিনটা তৈরি করছে, এটার কাজ বডির সকল কোষ শেয়ার করে। এই জন্য সেই ইনসুলিনটা তৈরি করে। এটা একটা প্রোটিন। তাহলে আসুন, দেহে ইনসুলিন তৈরি না হলে ডায়াবেটিস কেন হয়? রক্তে থাকা গ্লুকোজ কোষের মধ্যে সরাসরি প্রবেশ করতে পারে না, এর জন্য ইনসুলিনের সাহায্য লাগে। আসলে ইনসুলিন কোষের তালা খুলে দিতে চাবির কাজ। আসুন, বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি। বিষয়টা হচ্ছে এরকম, খাবার ভেঙে আপনি যাই খাবেন, খাবার ভেঙে কিসে তৈরি হবে? গ্লুকোজটা কোথায় আসবে? রক্তে। রক্ত থেকে কোথায় যাবে? আসুন, সে কিন্তু রক্তস্রোত টোটাল ভাস্কুলার লাইন কত কিলোমিটার? কিলোমিটার। সে কিন্তু রক্তস্রোতে এসে আপনার কোষের সামনে বসে থাকবে। কোষ সরাসরি গ্লুকোজ খেতে পারে না, কোষটা জেনে রাখেন। রক্তস্রোতে গ্লুকোজ ভেসে কোথায় আসবে? সামনে চলে আসবে। সে কিন্তু সরাসরি গ্লুকোজ খেতে পারে না। কোষের গ্লুকোজ খাওয়ার একটি বায়োলজিক্যাল রুল আছে। আসল রুলটা কি? প্রথম হচ্ছে, কোষ যখন গ্লুকোজটা কিন্তু তার সামনে বসা, কোষের সামনে বসা, সে কিন্তু খেতে পারে না। সে কিভাবে খায়? কোষ যখন মনে করে আই নিড গ্লুকোজ,
কোষ যখন মনে করে আই নিড তখন সে একটা মেসেজ পাঠায় ব্রেইনে। কোথায় পাঠায়? ব্রেইনের কিছু কোষ এই মেসেজ রিসিভ করার জন্য দায়িত্ব পালনরত। সেই মেসেজটা নিয়ে এই মেসেজটা পাঠাবে বিটা সেলের কাছে। কার কাছে পাঠাবে? বিটা সেল উপস্থিত ক্ষেত্রে ইনসুলিন তৈরি করে। আজকে একটা কথা জেনে রাখেন, উপস্থিত ক্ষেত্রে ইনসুলিন তৈরি করে বডিতে ছেড়ে দিবে। বিটা সেল আগে থেকে ইনসুলিন তৈরি করে রাখে না। কথাগুলো আমি আপনার কাছে যে প্রোগ্রামটা শেয়ার করছি, এই প্রোগ্রামটা তৈরি করতে আমার 20 বছর সময় লাগছে। কেন? আমার উদ্দেশ্য ছিল যে বিজ্ঞানের জটিল বিষয়গুলি কত সহজ ভাষা মানুষের কাছে তুলে ধরা যায়। আমি সহজ ভাষা বলার জন্য কিন্তু আমাকে অনেক বেশি গবেষণা করতে হয়েছে বিষয়টা। তাহলে কি দাঁড়ালো? সেল যখন বলে আই নিড গ্লুকোজ, প্রথম মেসেজটা কোথায় যায়? ব্রেন থেকে কোথায় যায়? বিটা সেল উপস্থিত। কিভাবে জানেন? একজন রাঁধুনি যেভাবে তার রাঁধুনির সমস্ত সরঞ্জাম ঠিক থাকার পরে তারপর সে কি করে? চুলায় আগুন দেয়, রাইট? ঠিক একইভাবে বিটা সেলের কাছে সংবাদ পাঠানোর পর বিটা সেল দেখবে ইনসুলিন তৈরি করার উপকরণগুলো তার পাশে আছে কি না। কিছুটা বোঝেন নাই? ঠিক রাঁধুনির মতো আপনি রাঁধুনি দিচ্ছেন, তো লবণ নাই, চুল নাই, রাঁধবে কিভাবে? ঠিক একেবারে বিটা সেল কাছে মেসেজ দেওয়ার পর সেও খুঁজে দেখে। কি খুঁজে দেখে? একটা ইনসুলিন তৈরি করার জন্য, একটা ইনসুলিন অণু তৈরি করার জন্য প্রথম দরকার তার অ্যামাইনো অ্যাসিড। বিজ্ঞানীরা একটা ইনসুলিন অণুকে গবেষণা করে দেখেছে, একটা ইনসুলিন অণু পুনরে দেওয়ার জন্য তার 51টি অ্যামাইনো অ্যাসিড দরকার এবং একটা মিনারেল দরকার যেটার নাম জিঙ্ক। কথাগুলি বুঝতে পারছেন তো? তাহলে তাহলে সে খুঁজে দেখবে তার চারিপাশে এই অ্যামাইনো অ্যাসিডটা আছে কিনা। তাহলে আমরা কি মনে আছে এই অ্যামাইনো অ্যাসিডের উৎস কি? অ্যামাইনো অ্যাসিডের উৎস কি? খাবার, প্রকৃতির খাবার। এই যে আপনি যে সারাদিন খাচ্ছেন, আপনি তো জানেন না ওই খাবারে অ্যামাইনো অ্যাসিড ছিল কিনা। জোরে একটা জানেন যে আপনি জানেন। কথা কি বুঝে গেছি কি বলছি? এখন সে তো অ্যামাইনো অ্যাসিডটা দেখবে, কিন্তু এটা এখানে আসবে কোথেকে? এটা আসবে খাবার থেকে। খাবার থেকে তো আসেনি। কেন আসেনি? কারণ কি বলেছি, আপনার খাবারগুলো এত হাই হিটেড, যখন আপনি হিট দিয়েছেন ওই অ্যামাইনো অ্যাসিড কি হয়ে গেছে? ড্যামেজ হয়ে গেছে। মিলিয়ে দেখবেন কথাগুলো। এখন সে তার কাছে মেসেজ গেল, মেসেজ পাওয়ার পর অ্যামাইনো অ্যাসিড কোথায়? এবং গুনে গুনে 51টি অ্যামাইনো অ্যাসিডের চেইন সে জুড়ে দেবে। জুড়ে দিয়ে একটা জিঙ্ক জুড়ে দিয়ে একটা ইনসুলিন তৈরি করে ব্লাডে ছেড়ে দেবে। বলছে এই টোটাল প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিটা সেলের প্রায় 1 মিনিটের একটু বেশি সময় লাগে। জোরে একটা হাত, 1 মিনিট। কিছু বুঝছেন না? বুঝছেন? 1 মিনিটের একটু বেশি সময় লাগে। সে ব্লাড থেকে অ্যামাইনো অ্যাসিড দিয়ে জিঙ্ক দিয়ে জুড়ে ইনসুলিনটা ছেড়ে দেবে। তাহলে ইনসুলিনটা তৈরি করে সে ছেড়ে দিল, এটা ব্লাডে চলে আসলো। ইনসুলিনটা কোথায় গেল? ব্লাড। এটা ক্যারি করে কোথায় নিয়ে আসবে জানেন? ওই সেলে যেখানে গ্লুকোজ বসে আছে ওখানে আসবে। এসে সে গ্লুকোজটাকে ধরবে। কাকে ধরবে? আজকে একটা জেনে রাখেন, আপনার সেল সরাসরি গ্লুকোজ খেতে পারে না। গ্লুকোজ ভেঙে যায়। আপনার সেল ইনসুলিনকে চিনে। কাকে চিনে? ইনসুলিন। সে কিন্তু ইনসুলিন চিনে, গ্লুকোজ চিনে না। তাহলে কৌশলটা কি? ইনসুলিনটা এসে গ্লুকোজটাকে ধরে ধরে আর কোষ কাকে চিনেছে? ইনসুলিনকে। সেই ইনসুলিনটা আসলে ইনসুলিনটাকে তার ভিতরে ঢুকিয়ে ফেলছে। ইনসুলিনটা কি করেছে? ওই গ্লুকোজ সহ কোষের ভিতরে ঢুকে গেছে। বিষয়টা এরকম যে আমরা অনেক সময় ছোটবেলা দেখেছি না, এখনো দেখি যে মানুষ দুইজন, টিকিট কয়টা? মানুষ দুইজন, টিকিট কয়টা?
এখন চিন্তা করলো তো আরেকজনের ক্যাপে ঢুকাবো, তখন বলে যে ভিড়ের মধ্যে কেউ আমার জামা থাকবে আছে না এরকম? আমি ঢুকছি ঠিক আপনার কোষের ভিতরে গ্লুকোজটা এভাবেই ঢুকে, জোরে একটা হাততালি দেন, এভাবে ঢুকে। ইনসুলিন ঢুকবে, ইনসুলিন তো পারমিশন আছে, কার্ড আছে নাকি? পারমিশন আছে। ইনসুলিন তো পারমিশন আছে, গ্লুকোজের তো পারমিশন নাই। সে কি করছে? গ্লুকোজটাকে ধরে ফেলছে, ধরে দুর্নীতি সব জায়গায় আছে। দুর্নীতি না, এটা বায়োলজিক্যাল রুল, একটু পরে জানবেন কেন। সৃষ্টিকর্তার প্রদত্ত রুল, দুর্নীতি না, এটাই রুলস। এটা না হলে আপনি মারা যেতেন। তাহলে গ্লুকোজটা কোষের ভিতরে ঢোকার পর আরেকটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ওই গ্লুকোজটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে গ্লুকোজটা কি হয়ে যাবে? ফ্রি হয়ে যাবে। তো গ্লুকোজটা ফ্রি হলো কোথায়? কোষের ভিতরে। আমার কথাগুলি বুঝতে পারছেন? গ্লুকোজটা কোষের ভিতর ফ্রি হয়ে গেছে, ঢোকার সময় একসাথে ঢুকছে। কোষ ঢোকার পরে আরেকটা কেমিক্যাল রিঅ্যাকশন করে গ্লুকোজটা কি করে ফেলছে? আলাদা হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ করে ফেলছে, গ্লুকোজ ফ্রি। এবার আপনার কোষ এই গ্লুকোজকে নিয়ে 26টি কেমিক্যাল রিঅ্যাকশন করবে। কয়টি? 26 কেমিক্যাল রিঅ্যাকশন করবে ওই গ্লুকোজটাকে নিয়ে। করে সে 3টি প্রোডাক্ট তৈরি করবে। একটি প্রোডাক্টের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই যে ছেড়ে দিলাম। কোথায় তৈরি হচ্ছে? কোষের ভিতরে। কোথেকে তৈরি হচ্ছে? গ্লুকোজ পড়ে, জোরে একটা হাত তালি যায়, গ্লুকোজ পড়ে। পানি তৈরি হবে, ওই পানিটা ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। আর তৈরি হবে এনার্জি। এই এনার্জিকে বলা হয় এটিপি। এটিপি বলা হয়, অর্থাৎ আপনার বডির এই এনার্জিটা হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাকে বলা হয় কেমিক্যাল এনার্জি। এটা অনেকটা ব্যাটারির মতো, খুব পাওয়ারফুল ব্যাটারির মতো। এটা তৈরি হওয়ার পর লং টাইম সে এনার্জি সাপ্লাই করে কোষে। কিন্তু অনেক ডিপ আলোচনা, শুধু একটু বুঝে রাখে। এটিপি তৈরি করার পরে দেখেন, আচ্ছা বলুন তো দেখি, গ্লুকোজটা কোষে ঢোকার পরে 3টা জিনিস তৈরি হয়ে গেছে। একটা কি? কার্বন ডাই অক্সাইড। আরেকটা কি? আরেকটা এনার্জি। বলুন তো দেখি, বডি থেকে গ্লুকোজটা আছে? কথা বলেন, গ্লুকোজ আছে, ডাইভার্ট হয়ে গেছে। তাহলে গ্লুকোজটা আমার ব্লাডে কেন জমলো? ওই যে ইনসুলিন তো গ্লুকোজ তো ব্লাডে জমার কথা না, গ্লুকোজ কোষের ভিতরে ঢুকবে, কোষ সেটাকে ইউজ করে ফেলবে। কিন্তু তাহলে গ্লুকোজ ব্লাডে কেন জমলো? ইনসুলিনও না। আমরা এক কথা বলবো, প্রবলেমটা হচ্ছে কোষ ঠিকমতো কাজ করে। কোষ ঠিকমতো কাজ করে, কোষ কারণা বলে ঠিকমতো সে কি করতে পারেনি, ঢুকাতে পারেনি। তাহলে আপনি তো খাবার খাচ্ছেন, আপনি যাই খাচ্ছেন, গ্লুকোজ তৈরি হয়ে কোথায় চলে আসতেছে? ব্লাডে চলে যাচ্ছে। এটা নিয়ম, বায়োলজিক্যাল ল। গ্লুকোজটা কোষের ভিতরে ঢুকবে, সেটাও বায়োলজিক্যাল ল। গ্লুকোজ 3টা প্রোডাক্ট তৈরি করে চলে যাবে, সেটাও বায়োলজিক্যাল ল। তাহলে আমার ব্লাডে গ্লুকোজ কেন জমে যাচ্ছে? অর্থাৎ ব্লাডে আসার পর এটি কোষে ঢুকতে পারছে না। তাহলে ট্রিটমেন্টটা কোথায় দিতে হবে? কথা বলে ট্রিটমেন্ট কোথায় দিতে হবে? এখন ট্রিটমেন্ট কোথায় হয়? আসলে একটু বলে দেখবেন ভুলটা কোথায়। ট্রিটমেন্ট দিতে হবে কোষে, কিন্তু মানুষ কখনো কোষে ট্রিটমেন্ট পায় না, যার কারণে প্রবলেমটা তৈরি। আসুন, তাহলে আমরা পেয়ে গেছি যে এভাবে বডির ভিতর থেকে আপনার কি উদাও হয়ে যায়, গ্লুকোজ উদাও হয়ে যায়। বায়োলজিক্যাল ল, গ্লুকোজ বডি থাকে। দেখেন আরো চমৎকার সিস্টেম কি জানেন? ওই গ্লুকোজটা তৈরি হয়েছে কোথায়? কোথায়? গ্লুকোজ তৈরি হয়েছে কোথায়? প্ল্যান্টে। প্রকৃতির গাছে গ্লুকোজ তৈরি করেছে। কিভাবে তৈরি করেছে জানেন? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। আপনার প্ল্যান্ট কার্বন ডাই অক্সাইড, পানি এবং সূর্যের এনার্জি দিয়ে এই গ্লুকোজ বানিয়েছে। যারা কেমিস্ট্রি করেছে এগুলো জানবেন। সে কিন্তু এই গ্লুকোজটা বানিয়েছে কোথায়? প্ল্যান্টের ভিতরে।
এবং সেখানে কয়টা জিনিস লিখেছে তা? কার্বন ডাই অক্সাইড, পানি, কার্বন ডাই অক্সাইড, পানি এবং এই এনার্জি কোথা পেয়েছে? সূর্যের আলো থেকে। ওই সূর্যের আলোটাকে সে গ্লুকোজের ভিতর স্টোর করেছে। আবার সে যখন আরেকটা ওয়েতে কোষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সে কি করেছে? কার্বন ডাই অক্সাইড, পানি এবং সূর্যের ওই শক্তিটাকে এটিপি তে কনভার্ট করে কোষের ভিতরে সাপ্লাই দিয়েছে। কিছু বুঝছেন না? বুঝে Yes. এটা আমরা বারবারই বলি, নেচার ইজ লাইফ। Life. জোরে একটা হাত দিয়ে বুঝছেন? আমরা প্রতিটা মুহূর্ত নেচারের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি। কিভাবে প্ল্যান্ট তৈরি করছে, আবার সেটা আমার কোষের ভিতরে যাওয়ার পর আবার সেগুলো, এবং এটা সাইক্লিং। জানেন, আপনার কোষ যদি, অর্থাৎ শুধু আমার কোষ এটা করে না, সব অ্যানিমেল এটা করে। সে যদি প্রকৃতির এই গ্লুকোজকে না ভাঙে এবং আবার যদি তার সিম্পল ফরম্যাটে ফেরত না দেয়, মুহূর্তের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জোরে একটা মুহূর্তের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেন? কারণ যখনই আপনার কার্বন ডাইঅক্সাইড সাইক্লিংটা নষ্ট হয়ে যাবে, অক্সিজেন তৈরি হবে না। আর গাছপালা যখন অক্সিজেন তৈরি করবেন না, আপনি অক্সিজেন পাবেন না, মুহূর্তের মধ্যে পুরো জীব জগৎ ভ্যানিশ হয়ে যাবে। জোরে একটা ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য সাইক্লিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে। কথা কি বেশি কঠিন করে হচ্ছে? হ্যাঁ, বেশি কঠিন করা হয়। আমার মনে হয় এগুলি যদি আমরা বুঝি, আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ডাক্তাররা আপনাকে সমাধান দিতে পারবে না, বরং আপনাকে জটিল করে তুলবে। আর প্রকৃতির এই নিয়মগুলো প্রকৃতির হাতে ছেড়ে দিতে হবে। এটিকে বাইরে থেকে কন্ট্রোল করার কোনো নিয়ম নাই, খেয়াল রাখতে হবে। তাহলে আসুন, এই অংশটা কি ক্লিয়ার? কি চমৎকার সিস্টেম না? গ্লুকোজ বানিয়েছে, আবার সেটা ফ্রি হয়ে গেছে। তো কি ভাই বলুন তো দেখি, ডায়াবেটিস কি থাকার কথা? No. তো ডায়াবেটিস কেন হলো? নিশ্চয়ই প্রবলেমটা সেলে। তাহলে আসুন পড়ুন। অধিকাংশ ড্রাগ রক্তে গ্লুকোজ প্রবেশে বাধা খুব দেয়। চমৎকার আলোচনা। দেখেন, কিছু ড্রাগ আছে অযথা গ্লুকোজ গ্রহণে কোষকে বাধা দেয়। আমরা কি বলেছি? আমরা বলেছি যে খাবার ভেঙে কিসে পরিণত হবে? এই গ্লুকোজ রক্তে আসবে, রক্ত থেকে কোথায় যাবে? কোষে ঢুকবে, কোষ কেমিক্যাল রিঅ্যাকশন করে গ্লুকোজ ভ্যানিশ করে দেবে এবং আমার জন্য এনার্জি তৈরি করবে। এখন তাহলে আপনার বডিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিভাবে ডাক্তাররা? জেনে নেন। সে এভাবে নিয়ন্ত্রণ করে যে আপনার যেহেতু অতিরিক্ত গ্লুকোজ জমে গেছে, তার অর্থ কোষ খেতে পাচ্ছে না। সে কি করে? তিনটা জায়গায়, টোটাল ডায়াবেটিস আছে 5 ধরনের, সরি ডায়াবেটিস ড্রাগ আছে 5 ধরনের। কত ধরনের? 5 ধরনের। এটা মনে করেন যদি 200 ফার্মাসিউটিক্যাল কোম্পানি থাকে, 200 নামে আছে। ড্রাগ কয়টা? এক একটা ড্রাগ এক একভাবে কাজ করে। সংক্ষেপে জেনে নেন, কিছু ড্রাগ আছে যেটা খাবারকে গ্লুকোজে পরিণত হতে দেয় না। আমার কথা কি বুঝতে পারছেন? কেমিক্যাল রিঅ্যাকশন ইন্টারাক্ট করে দেয়। কেমিক্যাল রিঅ্যাকশন কি করে দেয়? বন্ধ করে দেয়। যে খাবার ভেঙে সে যে গ্লুকোজে কনভার্ট করবে, এটা তো একটা কেমিক্যাল রিঅ্যাকশন। ড্রাগ দিয়ে সে কেমিক্যাল রিঅ্যাকশনটা বন্ধ করে, জোরে একটা হাততালি যায়, বন্ধ করে দেওয়া। তাহলে কি একটা স্টেপে কি হলো? খাবার ভাঙতে পারেনি। খাবার ভাঙতে পারেনি, কি তৈরি হয়নি? গ্লুকোজ তৈরি হয়। রুগী বলছে, ও মা, দেখছেন আমার তো কি গ্লুকোজ নাই নিয়ন্ত্রণে। কিছু কি বুঝছেন গ্লুকোজটা কিভাবে নিয়ন্ত্রণ হয়েছে? খাবার বন্ধ করে আপনি গ্লুকোজ নিয়ন্ত্রণ করেছেন। ভয়াবহ বিপত্তির মুখে আপনার এসে দেখবেন 4-5 বছর ড্রাগ খাওয়ার পর মানুষগুলো চরম বিপদের মধ্যে পড়ে। কথা কি বোঝা যাচ্ছে? কিছু ড্রাগ আছে, কিছু তো আসতে হবে, মানে আপনি মরে যাবেন। এরা যখন ভেঙে ব্লাডে আসলো, ব্লাড থেকে মানে ব্লাডে ঢুকে গেল, সরি স্টোমাকে আসলো, স্টোমাক থেকে কোথায় যাবে? ব্লাডে। ব্লাড হয়ে লিভারে যাবে, রাইট? সেই স্টোমাক থেকে যেন ব্লাডে গ্লুকোজগুলো যেতে না পারে, সব সিস্টেম বন্ধ করে রাখে।
এই আরেকটা ধাপে গিয়ে গ্লুকোজ আটকে গেল, সব পায়খানা প্রেসার দিয়ে বেরিয়ে গেছে। এই জন্য ডোজটা ঠিক করে দেবে, বেশি খেলে কিছু মারা যাবে, বুঝলেন নাই? ডোজ কেন ঠিক করে? আর ওই ডাক্তার যদি আপনি বেশি খান এটা ব্লক হয়ে আপনি মারা যাবে, এমন ভাবে করে কিছু গ্লুকোজ যেন পাস হইতে পারে। হতে পারে, এইভাবে ডোজটা নির্ধারণ করা হয়। তাহলে সেকেন্ড ধাপে আমার স্টোমাক থেকে গ্লুকোজ কোথায় ঢুকতে দেয়নি? ব্লাডে ঢুকতে দেয়নি, কোষে ঢুকতে দেয়নি। এরপরে ব্লাডে ঢুকতে দেয়নি। এরপরে ব্লাডে তো কিন্তু গ্লুকোজ আসবে নাকি? কিছু ড্রাগ আছে, আমি একসাথে বললাম কোথায় বলো এগুলো। আমি একটু আগে বলেছি কি গ্লুকোজ কি কোষ এমনি খায় না, একটা সিস্টেমের মাধ্যমে খায়। সে কিন্তু সরাসরি গ্লুকোজ খায় না, সে একটা সিস্টেমের মাধ্যমে গ্লুকোজটা বডিতে ঢুকায়। ওই ড্রাগগুলা সিস্টেমকে ভায়োলেট করলে কোষকে ফোর্স করে, খা খা খা। কিছু বুঝছেন না? বুঝেন না? পুরো সিস্টেমকে ভায়োলেট করে কোষকে কি করে? কিন্তু অনেক সময় আমরা বাচ্চারা খাইতে চায় না, কি করে? খাইতে অনেক সময় বমি করে দেয় না, অসুস্থ হয়ে পড়ে না। এই যে বারবার কোষকে ফোর্স করে কিছু গ্লুকোজ খাওয়া দিচ্ছে, তাতে কোষের ন্যাচারালিটি নষ্ট হয়ে যায়। বমি করে দেয় একশো। কথা কি বোঝা যাচ্ছে কি বলছি? ক্ষতিগুলো হয় সূক্ষ্ম ভাবে, খেয়াল রাখবেন। এভাবে 4-5 বছর ড্রাগ খাওয়ার পর দেখবেন অনেক বছর তো ড্রাগ খেয়েছেন, তাহলে এবার আসে ইনসুলিন মারে, বুঝছেন তো? এবার কি মারেন? এখন আর ড্রাগের সব সিস্টেম কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, কোনো সিস্টেম কাজ করে না। কেন কাজ করে না এটা একটু পরে আমরা একটু পরে বলছি। তাহলে কি ক্লিয়ার জায়গাটা? যে সব ড্রাগগুলোর একই কাজ। এবং বিটা কোষকে কিছু ড্রাগ আছে তাকে বিটা কোষকে উত্তেজিত করে। বিটা কোষ কি? সে কি ইনসুলিন তৈরি করবে একটা নির্দিষ্ট নিয়মে না? কোনো নিয়মের মধ্যে নেই, কোনো নিয়ম ধারে না। ওই ড্রাগগুলো সরাসরি বিটা কোষকে ফোর্স করে এবং এটাকে বলা হয় স্কুইজ, চিবায়। লেবু চিবায় না? এরকম চিবায়। এতে কি করে? কিছু ইনসুলিন জোর করে বের হয়, বউ বলে যায়। ফলে কি হয়? ধীরে ধীরে বিটা সেলগুলো ড্যামেজ হয়ে যায়, অনেক তাড়াতাড়ি যায় বিটা সেল ড্যামেজ হয়ে যায়। ওই ড্রাগটা কি করেছে? স্কুইজ করেছে, ফোর্স করেছে, ফলে বিটা সেল কি হয়ে গেছে? ড্যামেজ হয়ে গেছে। এভাবে বিশ্বাস করেন 4-5 বছর ড্রাগ খাওয়ার পর পুরো বডি সিস্টেম কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কারণ আপনার কোষের খাবারকে বন্ধ করে আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না। কোষের খাবার কোষকে পৌঁছে দিতে হবে, এটাই হচ্ছে ট্রিটমেন্ট। জায়গা বন্ধ করে আর রুগী তো মহা খুশি। আমার কাছে একজন পেশেন্ট আসছিল একবার, আপনাদের কিন্তু বলি। সে পেশেন্ট, আমি ওই ডাক্তারের নাম জানি, এত বড় ডাক্তার, এত বেশি বিজি, 300-400 রুগী দেখে, ডায়াবেটিসের ডাক্তার, বুঝছেন তো? মানে এত রুগী তো ভাই বেশি হবেই, এত রুগী। তো উনি আমার কাছে আসছিল, আসার পরে আমি বলতাম যে এত রুগী ওনার, আমার চিকিৎসা বিজ্ঞান বলে তো উনি তো কিছু করার নাই, এত রুগী হইলো কিভাবে? আমার চিকিৎসা বিজ্ঞান বলে এত রুগী হইলো কিভাবে? তখন আমি আপনার একটু প্রেসক্রিপশনটা দেন তো দেখি ডাক্তার সাহেবের। তখন আমি প্রেসক্রিপশন ঘেটে দেখলাম ডায়াবেটিসের যে 5টা ড্রাগ আছে পুরোটাই খেতে দিচ্ছে। কিছু বুঝছেন না? বুঝেন না? বাড়িতে 5টা ড্রাগ আছে, সব রেখে দিচ্ছে, কোনোটা না কোনোটা আটকাবে, বুঝেন না? আরে একটু কম আছে। আসলে কি গ্লুকোজ কমছে না বাধা দেওয়া হয়েছে? গ্লুকোজকে বাধা দিয়ে কখনো বাঁচা যায় না। তাহলে আসেন বলেন, আমরা কি উত্তরটা পেয়েছি? উত্তরটা পেয়েছি। আপনি ডায়াবেটিস রোগীদেরকে জিজ্ঞাসা করেন, কেউ জানে না ঘটনাটা কি, কেউ জানে না। এখন দেখেন, কেউ জানে না যে আসলে আমি কেন ইনসুলিন নিচ্ছি। ইনসুলিন মূলত কোষের তালা খোলে। তালা খোলা মানে কি? তালা খোলা মানে কোষ শুধুমাত্র ইনসুলিনটাকে অ্যান্টি দিবে, সেই চাবিটা কারাতে
ইনসুলিন হাতে, কোষ কিন্তু তালা আছে, যে জাস্ট লক করে দিবে, লকটা আনলক করে দিবে, ঢুকে যাবে এবং পরবর্তী কাজ বায়োলজিক্যালি হয়ে যাবে। তাহলে আসেন গ্লুকোজ ঢোকার ব্যবস্থা করে। তাহলে আমরা এই জন্য ডায়াবেটিসে যে ইনসুলিনের কাজ বিশ্বাস করেন, ম্যাক্সিমাম ডায়াবেটিস রোগীরা এগুলো জানে না। অত সিম্পল একটা কাজ, খেয়াল করেছে? সিম্পল, অনেক ডাক্তাররাই জানে না, জানি না, জানলো ডাক্তাররা জানলেও বলবে না। আমি ভাই আমার এই প্রেজেন্টেশনটা কিন্তু আমি আমাদের বার্ডেনে গিয়েছিলাম, আমাদের বার্ডেনে অনেকগুলো প্রফেসরের সাথে পার্সোনালি অনেক কথাবার্তা হয়, তখন ওনাদের সাথে আমি এগুলো নিয়ে বলছিলাম, ওনারা ইনডাইরেক্টলি বলছে ভাই আপনার এসব কথা যদি বলি তাহলে আমি ইনসুলিন দিতে শেষ হয়ে যাবে। এখন ডিরেক্টলি কথা, বিজনেস শেষ হয়ে যাবে। আসলে তো প্রবলেম অন্য জায়গায়, লক্ষ্য করেন। তা আসেন পড়েন, আগে আসে কেন আসে না জানেন? ধরেন আমরা ধরে নিচ্ছি যে বিটা সেল অ্যাক্টিভ, কিন্তু বিটা সেল ইনসুলিন বানাতে পারেনি। কিসের অভাব ছিল? পুষ্টির অভাব ছিল। জোরে একটা পুষ্টির অভাব ছিল। বিটা সেল অ্যাক্টিভ কিন্তু কিসের অভাব ছিল? যার কারণে সে ইনসুলিন বানাতে। আচ্ছা এবার ইনসুলিন বানাই ফেললো, বানায় ব্লাডে ছেড়ে দিল, কিন্তু আপনার সারা বডির সেলগুলো এত অসুস্থ সে ইনসুলিনকে চিনতে পারে না। বুঝলে গেছে? একটি রোগের নাম আছে ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম ডিজিজ। একটা রোগ আছে ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম ডিজিজ। এটা হলো ডিজিজ, কোষ ইনসুলিন চিনে না। ভুলে গেছে, কারণ ভুলে গেলে তার কোষ তো সব অসুস্থ, দূরে একটা হাততালি যায়। তাহলে খেয়াল করেন, দেখবেন অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে বলে 20 পয়েন্ট দিচ্ছি, 30 পয়েন্ট দিচ্ছি, আমার তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না। নিয়ন্ত্রণ কিভাবে হবে? কারণ ইনসুলিনটাকে যে চিনবে সে কোষ তো ড্যামেজ, যার কারণে যত পয়েন্টে দেন না কেন গ্লুকোজ এবং ইনসুলিন দুইটাই কোষের সামনে আসি বসে থাকে। ইনসুলিনও বসে থাকে, এখন দুইটা বসে থাকে, কারণ কোষ ইনসুলিনকেও চিনে না। কোষ, কারণ কোষের ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে, তার পুষ্টি নাই, সে পুষ্টিহীনতা ঢুকছে, সে অচল হয়ে গেছে, যার কারণে সে ইনসুলিনকেও ঢুকতে দেয় না। এবং দেখবেন অনেকের এরকম আছে 30-40 নেওয়ার পরও ডায়াবেটিস নিয়ন্ত্রণ আসে না। কারণ কিন্তু আমরা কি কারণটা জেনে গেছি? সেল ড্যামেজ। এখানে একটা চমৎকার সলিউশন আছে, প্লিজ, চমৎকার একটা সলিউশন আছে। যেমন ধরেন অনেকে বলে, ধরে নিচ্ছি আমার বিটা সেল ড্যামেজ, আলোচনার খাতিরে ধরে নিলাম, অনেকে বলে বিটা সেল ড্যামেজ যদি হয় তাহলে তো ইনসুলিন তৈরি হবে না, তাহলে আপনাকে তো ইনসুলিন নিতে হবে। এখানে এটা কোনো বিতর্ক, ইনসুলিন নিতে হবে। তো প্রশ্ন হচ্ছে বিটা সেল ইনসুলিন তৈরি করে না, আমরা কি কখনো ট্রাই করে দেখেছি? কথা বলেন, ট্রাই তো করি নাই, কখনই করি নাই। আচ্ছা ভালো কথা, বিটা সেল ড্যামেজ হয়ে গেছে ধরে নিলাম, ইনসুলিন তৈরি করে না, ইনসুলিনের বিকল্প অন্য কিছু নয়, আমাকে ইনসুলিন নিতে হবে। আচ্ছা আমি বাইরে থেকে ইনসুলিন নিলাম, কিন্তু আমার সারা শরীরের কোষগুলো ড্যামেজ, তাহলে কি বিটা সেল আমার ইনসুলিন কি কোষের ভিতরে ঢুকবে না? সামনে বসে থাকবে। তাহলে তো আপনি ইনসুলিন দিলেও তো কোনো কাজ হবে না। এই জন্য বলছি, যদি বিটা সেল নষ্ট থাকে আর আমরা যদি নিউট্রিশন থেরাপি নিতে পারি, কোষের থেরাপি নিতে পারি, সেলগুলো অ্যাক্টিভ হওয়ার কারণে বাইরে থেকে যাওয়া ইনসুলিন আপনার কাজে লাগবে। তাহলে কথাটা বুঝতে পেরেছি? কথাটা বুঝতে পেরেছে? যে কোনো কারণে ধরে নিচ্ছি বিটা সেল ড্যামেজ হয়ে গেছে, ইনসুলিন ছাড়া তো বিকল্প নাই। ইনসুলিন ছাড়া, তাহলে ইনসুলিন আমাকে দিতে হবে, তাহলে ইনসুলিন দেব। কোষ যদি দুর্বল থাকে ইনসুলিন কাজ করবে না। আমি যদি নিউট্রিশন থেরাপি নেই, এই স্টেম সেল নিউট্রিশন থেরাপি নেই, কোষগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, ইনসুলিনও অ্যাক্টিভ হয়ে যাবে। মেসেজ কি ক্লিয়ার? কোষ যখন অ্যাক্টিভ হয়ে যাবে সে কিন্তু পরের ইনসুলিনটাকে কি সে নিয়ে নেবে এবং গ্লুকোজটা
ঢুকে ফেলবে। তাহলে আসেন আমরা পেয়ে গেছি, বলেন সমাধান কি? নিজেরা বলেন। ডায়াবেটিসের সমাধান নয়। প্রতিদিনের কোষের যত্নে Yes. হয়। ডায়াবেটিসের সমাধান কি? গ্লুকোজ বাধা দান বা ইনসুলিন গ্রহণ ডায়াবেটিসের সমাধান নয়। প্রতিদিনের কোষের যত্নে ডায়াবেটিস নিরাময় হয়। জোরে একটা ডায়াবেটিস সেন্টার প্র্যাকটিস করেন ডে বাই ডে। এক্সারসাইজ করতে হবে। আমাদের ওই আলোচনা কি বলছি, সেল কি করে? রিজেনারেট করে না? Yes. সেল রিপেয়ার করে না? Yes. তো সেল যখন রিজেনারেট করবে, রিপেয়ার করবে, সেলগুলো যখন হেলদি হয়ে যাবে, আপনার প্রবলেম আপনি তো সেটা করেননি, বরং সেলগুলোকে দুর্বল রেখে সব অত্যাচার তার উপরে করছে। সমাধান কখনো হবে না। তাহলে আসুন প্রতিদিনের কোষের যত্নে ডায়াবেটিস। আচ্ছা, এতটুকু আলোচনা কি দেখেছেন ডায়াবেটিস কোথাও অনিরাময়যোগ্য রোগ? নো আপনি বলেন দেখেছেন? নো। অথচ মানুষের কাছে ভয় ধরিয়ে দেয় যে এটি তো আরে বিটা সেল দুর্বল হওয়ার পরও কোনো সমস্যা হবে না যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করে দেন, যদি আপনি কোষের ট্রিটমেন্টটা নিতে পারেন। তা আমাদের পুরো মেডিকেশনটা কার ট্রিটমেন্ট ভাই? কার ট্রিটমেন্ট? স্টেম সেল নিউট্রিশন থেরাপি, এটি কোষকে হেলদি বানিয়ে দেয়। আর কোষকে যখন হেলদি বানাবে সকল প্রবলেম সলভ হয়ে যাবে। বলুন আমার ডাক্তার সাহেবরা বলুন যে বাইরে কোনো চিকিৎসা পদ্ধতি আছে? দেখাতে পারবে না, কোনো সুযোগ নেই দেখানো। তারা আসেন কিসের সমস্যায় ডায়াবেটিস হয়? গ্লুকোজ, ইনসুলিন, কোষের সমস্যায় ডায়াবেটিস হয়। কিসের সমস্যা? কিন্তু আমরা সকল রোগীরা কিসের সমস্যা বলি? গ্লুকোজ, ইনসুলিন। এই বেটা হারামজাদা গ্লুকোজ আমার ভাই, এই ইনসুলিন বেটা আমার জীবনটাকে হ্যাং করে দিল। অথচ প্রবলেম কোথায়? কোষে। কিন্তু একবার ওই কথা বলে না, সব তো গ্লুকোজ আর ইনসুলিনের। যত দোষ বন্ধ দোষ। ভাই কথা ঠিক আছে কিনা? সব রোগীরা কাকে দোষ দেয়? গ্লুকোজ আর ইনসুলিন। কিন্তু যেখানে প্রবলেম সেটাকে বলা। দেখেন আমি যদি কোষকে যদি হেলদি করে ফেলতে পারি তাহলে কোষ বিটা সেল ইনসুলিন তৈরি করে ফেলবে। আমি যদি কোষকে হেলদি বানিয়ে ফেলতে পারি কোষ গ্লুকোজ খেয়ে ফেলবে। জোরে একটা হাতের যে প্রবলেম, আমি কোষকে হেলদি করলে বিটা সেল ইনসুলিন তৈরি করবে, আমি কোষকে হেলদি করলে কোষ গ্লুকোজ খেয়ে ফেলবে। আপনি কোষকে দুর্বল রেখে অসুস্থ রেখে আপনি ডায়াবেটিসের সমাধান চান? বিশ্বাস করে খুব পরিকল্পিত হয় মানুষকে দেখলে ডায়াবেটিসে আক্রান্ত করে রাখা হয়েছে, খুব প্ল্যান করে। বিশ্বাস করে আপনারা মানুষগুলোকে বাঁচান প্লিজ। ডায়াবেটিস কোনো রোগ নয়, কিন্তু ডায়াবেটিসের কারণে আপনার সমস্ত অঙ্গহানি হয়ে যেতে পারে। অত সিম্পল ঘটনা, শুধু কোষের যত্নের প্রবলেম। আমরা তো বলেছি ড্রাগ এবং ইনসুলিন ডাক্তাররা যেটা করে সেটা খুব একটা ভূমিকা নেই, ব্যবসায়িক ভূমিকা ছাড়া রোগ নিরাময়ের কোনো ভূমিকা নেই, খেয়াল রাখতে হবে। তাহলে আসেন বলেন কোষের সমস্যায় ডায়াবেটিস কেন হয়? গ্লুকোজ তো কোষের খাবার, রক্তে থাকবে। রক্তে ঢুকতে না পারলে সহজ হিসাব, সহজ হিসাব। গ্লুকোজ তো কোষের খাবার, তা আপনি যা খাবেন কিসে পরিণত হবে? এটা কি অপরাধ? সে কোষ গ্লুকোজে পরিণত হবে। আজকে একটা কথা জেনে রাখেন, আপনি যদি প্ল্যান্ট বেস খাবার না খান, অর্থাৎ শাক সবজি ফলমূল যেগুলোতে গ্লুকোজ বেশি থাকে, আর অনেকে খাবার বন্ধ করে যায়, ডায়াবেটিস শুধু এখন না খাওয়া যাবে না, এগুলো গ্লুকোজ ভাত খায় না, রুটি খায় না, ফলমূল খায় না, সব বন্ধ করে দেয়। আজকে জেনে রাখেন, আপনি যদি প্ল্যান্ট বেস খাবার বন্ধ করে দেন, আপনার বডি গ্লুকোজের উৎস হিসাবে আপনার চর্বি ভেঙে ফেলবে, চর্বি ভেঙে গ্লুকোজে কনভার্ট করে ফেলবে। বডিতে চর্বি নাই, আপনার প্রোটিন ভেঙে বডিতে দিয়ে দেবে। এই জন্য একটা পথে দেখবেন কিচ্ছু খায় না,
কিছু করে না, বডিটা স্লিম হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কেন? কারণ বডি প্রোটিন এবং ফ্যাট ভেঙে কিসে পরিণত হয়ে গেছে? গ্লুকোজ বেড়ে যাচ্ছে। গ্লুকোজ বাড়বে না? আমি তো কিছু খাই নেই, আমি তো কিছু খাই নেই, বলে না আমি তো কিছু খাই নেই, তারপর আমার গ্লুকোজ বেড়ে গেছে। আমরা কি উত্তরটা পেয়েছি? উত্তরটা পেয়েছি। অনেকেই বলে ডায়াবেটিস সকাল হইলে তো আমার গ্লুকোজের পরিমাণ বেশি বাড়ে, বলে না? বলে। কেন বাড়ে জানেন? কারণ সে রাত্রে ঘুমানোর আগে 2টা মুড়ি খেয়েছে। আচ্ছা, মুড়িটা ভেঙে কিসে পরিণত হবে? তো গ্লুকোজ তো ঠিক মতো বডিতে অ্যাবজর্ব হয় না। খাইয়ে তো ঘুমাইছেন, সব গ্লুকোজ পরিণত হয়ে কোথায় এসে গেছে? ব্লাডে এসে গেছে। ব্লাড থেকে তো কোষে ঢুকতে পারে নাই। যখন রক্ত কমে যাবে কই? সে তো যাওয়া যাবে নাই। তারপর রাস্তা একটাই, গ্লুকোজ কোথায় যাবে? ব্লাডে। খাইতেছেন, ব্লাডে খাইতেছেন, একটাই রাস্তা। খাবেন কোথায় যাবে? খাবেন ব্লাডে যাবে, এটাই তার বয়ে। তাহলে আসুন, আসল বিষয়টা হচ্ছে যখন সে রক্তে ঢুকতে পারে না, তখন রক্তস্রোতে বসে বেড়ায়, যাবে কই বেচারা? তখন ব্লাড আমার তো বেরিয়ে গেছে। আসল ঘটনা এটা। আসল পরামর্শ দেখেন, চিকিৎসা চলবে কিসে? গ্লুকোজ, ইনসুলিন না কোষ? আমরা কি বলি? আমরা কি বলি? আমরা বলি গ্লুকোজ খাওয়া বন্ধ করো, ইনসুলিন দেওয়া শুরু করো। কি কথা ঠিক আছে কিনা? গ্লুকোজ খাওয়া বন্ধ করো, আর কি নিতে হবে? ইনসুলিন। অথচ চিকিৎসা চলবে কোথায়? জোরে একটা হাততালি চাই। সবাই চিকিৎসা করে, খাবার বন্ধ করে দেয়, সবাই ডায়েট সেট করা যায়, এই খাবেন তাও খাবেন না, আর শুধু ইনসুলিন দেয়, ড্রাগ খায়। বুঝছেন তো ঘটনাটা? আসেন বলুন, আধুনিক ডায়াবেটিসের ব্যবস্থা ড্রাগ দিয়ে রক্ত গ্লুকোজ প্রবেশ বাধা দান করে অথবা কৃত্রিম ইনসুলিন ইনজেক্ট। বলুন তো দেখি, আসলে কি এটা সমাধান? আমার মনে হয় এই প্রোগ্রামটা ঘরে ঘরে পৌঁছে যায়। বিশ্বাস করে, প্রোডাক্ট বিক্রি করার জন্য কারো কাছে যাইতে হবে না। সে তার সেলকে সুস্থ রাখার জন্য আপনার খোঁজ করবে। দূরে একটা হাত আছে আমার। কেন আজকে আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হলেন? লং টাইম এই সমস্ত সিস্টেমগুলো ড্যামেজ করার কারণে। আর এই ড্যামেজের মেইন পার্টনার আপনার ডাক্তার। আমি অনেক সময় একটা কথা বলি, দেখেন ডায়াবেটিস সেন্টারগুলোতে ডায়াবেটিস রোগীদের জন্য ছোট্ট একটা টেবিল। আপনি যখন প্রথম যাবেন, সেই ইনভেস্টিগেশন করে আপনাকে একটা বই ধরা দিবে। বই ধরা দিয়ে বলবে এই লাইফস্টাইল মেনে চলে, আর প্রতি মাসে একবার দেখা করে। পুরো ডায়াবেটিক হাসপাতাল দেখেন, ডায়াবেটিস রোগীরা কিন্তু নাই। সব কি হার্টের রোগী, কিডনি রোগী, লিভার রোগী, চোখের রোগী, ওই রোগী। ওই যে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে সব সেল ড্যামেজ হয়ে গেছে, আর অর্গান ড্যামেজ হয়ে গেছে। ডায়াবেটিস শুরু হয়েছে বলছে অর্গানের জন্য। ডায়াবেটিসের রিং করানো, ডায়াবেটিসের হাসপাতাল, কিন্তু ডায়াবেটিসের কোনো চিকিৎসা নেই। ডায়াবেটিস চিকিৎসা প্রথম দিনে হয়ে যেত, জোরে একটা হাততালি যায়, প্রথম দিন হয়ে যেত, কিন্তু সেটা করেনি। তাকে লাইফস্টাইল ধরাইও দেয় নাই। প্রতি মাসে ফলো আপ করবেন, এই ড্রাগগুলো খাবেন। ধীরে ধীরে তার ডায়াবেটিস আক্রান্ত হয়ে তার অঙ্গহানি হয়ে গেছে। এখন আগে চোখের ডিপার্টমেন্ট করে, কিডনির ডিপার্টমেন্ট করে। অথচ শুরুতে কিন্তু শুধু এই প্রোগ্রামটা যদি ডায়াবেটিস সমিতি করতো, শুরুতেই মানুষ ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে ধীরে 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 এমন জায়গায় নিয়ে গেছে। এবার আপনি হার্ট অ্যাটাক করে, কিডনি ড্যামেজ করে, আই ড্যামেজ করে আপনি এসে গেছেন। একটু পানি দিন।